আসসালামু আলাইকুম। জব মার্কেট থেকে আমি ইমরান আছি, আর আমার সাথে আছে তিন ভাই। ওনারা হচ্ছে গত 15 থেকে 20 দিন, ম্যাক্সিমাম অলমোস্ট 15 থেকে 20 দিনের ভিতরেই হবে ওনাদের যে ডেলিগেট ইন্টারভিউটা দিয়েছে। ওনারা যাচ্ছে হলে দুবাইতে। দুবাই কোন কোম্পানিতে যাচ্ছেন আপনারা? এলেক ইঞ্জিনিয়ারিংয়ে। তো ওনাদের নিয়ে আমি আজকে কন্টেন্ট করার মূল বিষয়টা হচ্ছে যে ওনারা কতদিনে ভিসা পেয়েছে এবং সামনে আমাদের একটা ডেলিগেট আছে, ডেলিগেটের যে অ্যানাউন্সমেন্ট এটা আপনাদেরকে জানানো। মূল ফোকাসটা হচ্ছে এটাই। তো আমার সাথে যেই ভাই আছে দাঁড়ানো, উনি হচ্ছে আলামিন ভাই। আলামিন ভাই আসছে রাজবাড়ী থেকে, সরাসরি আমাদের অফিসে আসছে ডেলিগেট ইন্টারভিউ দেওয়ার জন্য। তো আলামিন ভাই, আপনি ইন্টারভিউ দিয়েছেন কতদিন হবে অলমোস্ট, বা তারিখটা মনে আছে আপনার? আমার তারিখ লিস্ট মনে নাই, তবে 15-20 দিনের মধ্যে আমি ভিসা পাঠাতে পাইছি ইন্টারভিউ দেওয়ার পর থেকে। মানে হচ্ছে ডেলিগেট ইন্টারভিউ দেওয়ার পরে উনি 15 থেকে 20 দিনের মধ্যে ভিসা পেয়েছে। আপনি হচ্ছে শামীম ভাই। শামীম ভাইয়ের দেশের বাড়ি কোথায়? খুলনা। শামীম ভাই আসছে কিন্তু খুলনা থেকে, তাও সরাসরি আমাদের অফিসে আসছে ডেলিগেট ইন্টারভিউ দেওয়ার জন্য। তো আপনার যে ইন্টারভিউটা দিয়েছেন তারিখ মনে আছে? কয় তারিখ দিয়েছেন? কয় তারিখ? 5 তারিখ। তার মানে হচ্ছে আমাদের গত মাসের 5 তারিখ হচ্ছে ডেলিগেট ইন্টারভিউ দিয়েছেন। আপনি ভিসা পেয়েছেন কয় তারিখ? 12 তারিখ। 12 তারিখে আমার হচ্ছে এই যে 12/5/2026, 12/5/2026 হচ্ছে অলমোস্ট 7 দিনে ওনার ভিসা ইস্যু হয়েছে। যারা এলেক কোম্পানিতে ডেলিগেট ইন্টারভিউ দিবেন এই মুহূর্তে আমাদের অ্যাপ্রুভাল রেডি আছে, শর্ট টাইমে আপনারা যেতে পারবেন। আর হচ্ছে আপনার ভাইয়ের নাম জানি কি? বাবু ভাই। বাবু ভাই, আপনি সেম ডেটে কি ইন্টারভিউ দিয়েছেন না আগে পরে? না 5 তারিখে, মে মাসে 5 তারিখে। আপনি হচ্ছে মে মাসের 5 তারিখে দিয়েছেন, আর আপনার বিষয় 13 তারিখে। আপনার হয়েছে 12 তারিখ। ওনারটা হচ্ছে একদিন পরে, তার মানে হচ্ছে 8 দিন। বাবু ভাই আসছেন। বাবু ভাইয়ের দেশের কোথা? ফরিদপুর। বাবু ভাই আসছে ফরিদপুর, তাও সরাসরি আমাদের অফিসে আসছে। তো যারা দুবাইতে যাবেন, এলেক ইঞ্জিনিয়ারিংয়ে যাবেন, আমাদের এখানে আসা ছাড়া কোনো রাস্তা নাই। যে যেখানে ডকুমেন্ট জমা দেন না কেন, আমাদের যেই রিক্রুটিং অফিস রহমানিয়া কর্পোরেশন RL 176, এই প্রতিষ্ঠানই একমাত্র এলেক ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করে থাকে। এছাড়া বাংলাদেশে অন্য কোনো এজেন্সি করতেছে না আপাতত। তো সামনে আমাদের হচ্ছে 6 তারিখ, আগামী 6 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত এটা ডেলিগেট ইন্টারভিউ চলমান থাকবে। তো এইটাতে যারা ডেলিগেট ইন্টারভিউ দিবেন, আমরা কিন্তু ওনাদের কাছ থেকেও সময় নিয়ে নিয়েছিলাম 2 মাস। যে বলছিলাম আপনাদের 2 মাস সময় লাগবে, আমরা চেষ্টা করবো 1 মাসের মধ্যে যাতে আপনার ভিসাটা আপনি পেয়ে যান। তো ওনারা ঠিকই 1 মাসের মধ্যে ওনারা ভিসা পেয়ে গেছে, কেউ 7 দিন, কেউ 10 দিন, কেউ 15 দিন। তো ওনাদেরও মনে হয় এরকম ছিল না যে এত শর্ট টাইমে ভিসা পাবে, কোনো চিন্তা ভাবনা আছে যে এত শর্ট টাইমে। আসলে দুবাইয়ের ব্যাপারটা যেটা, আমরা যখন দুবাই ওপেন ছিল আগে, প্রাইভেট সকল কোম্পানি লোক নিতে পারতো, তখন এমন হয়েছে যে ডকুমেন্ট সকালে পাঠাইছি, ই ভিসা তো বিকালে ভিসা ইস্যু হয়ে গেছে, ব্যাপারটা এরকম ছিল। তো এখন যেহেতু ট্রান্সগার্ড কোম্পানির মাধ্যমে বিভিন্ন কোম্পানি লোকগুলো নিয়ে যাচ্ছে, তো এখন তো এলেক নিয়ে যাচ্ছে, তো এলেক নিয়ে যাচ্ছে কিন্তু ট্রান্সগার্ডের মাধ্যমে। তো এখনও কিন্তু আমরা 7 থেকে 10 দিনের মধ্যে ভিসা পাচ্ছি। আমাদের আগামী 6 তারিখে একটা গ্রুপের ফ্লাইট অলরেডি চলে যাচ্ছে, যেটা অলমোস্ট প্রায় 80 জনের একটা গ্রুপ যাচ্ছে। ওই দিনও আমি একটা ভিডিও দেবো আপনাদেরকে, ইনশাল্লাহ আপনারা দেখবেন। তো যারা আগামী 6 থেকে 16 তারিখের মধ্যে ডেলিগেট দিবেন, তিনটা ক্যাটাগরি হচ্ছে আমাদের শাটারিং, কার্পেন্টার, স্টিল ফিক্সার, মেশন, আর এইগুলার সাথে সকল ট্রেডের হেল্পার লাগবে। তো এখন যারা টেকনিশিয়ানে যাবেন, আপনারা কি হেল্পারে দিয়েছেন না? আচ্ছা, হেল্পারে দিয়েছেন। তো ওনারা হচ্ছে যারা কোনো কাজ টাজ জানেন না, একদম যে ভাই আমি কোনো কাজ জানি না, হেল্পারে যাব, তাদের তো শিখারই দরকার নাই। আর আমি সাজেস্ট করব যে কাজ আপনারা শিখে যান, যে কোনো একটা ট্রেডের উপরে যান। ট্রেডের উপরে গেলে স্যালারিটা একটু ভালো পাবেন। তো ওনাদের হয়তো ওই সময় ছিল না, আমরা যে সার্কুলারটা করেছি হাতে সময় না থাকার কারণে কোনো কাজটা সেখানে আসছে, ইন্টারভিউ দিচ্ছে, হেল্পারে ওনারা চলে যাচ্ছে। তো টেকনিশিয়ানে যারা যাবেন তাদের স্যালারি রেঞ্জটা হবে 850 দেরহাম থেকে 1000 দেরহামের মধ্যে। এখানে গ্রেডিং হয়, ইন্টারভিউ বোর্ডে কিন্তু A গ্রেড, B গ্রেড, C গ্রেড, এরকম 3টা গ্রেড হয়। কেউ যদি A গ্রেড পান তার 950 থেকে 1000 হচ্ছে, কেউ B গ্রেড পেলে আপনার দেখা গেছে 900, 850 হচ্ছে, এরকম C গ্রেড পেলে আর একটু কম হচ্ছে, মানে মিনিমাম 800 নিচে আর হচ্ছে না। তো এরকম 900, 950 যদি আপনার বেসিক স্যালারিটা ধরে, সেটা কিন্তু 8 ঘন্টার জন্য। এর বাইরে কিন্তু থাকা খাওয়া ফ্রি। আপনাদের তো থাকা খাওয়া সব ফ্রি না? এলেক ইঞ্জিনিয়ারিংয়ে ট্রান্সগার্ডের নামে ভিসা হলো, ট্রান্সগার্ড যদি আপনাদেরকে নিয়ে যেত, আপনারা কিন্তু ফুড পাইতেন না, একদম শুধু অ্যাকোমোডেশন পাবেন, ফুড পাবেন না। কিন্তু এলেক কোম্পানির যেই কন্ট্রাক্ট পেপার, ওরা একদম কন্ট্রাক্ট করেই নিয়ে যাচ্ছে এখান থেকে, যে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। ডেলিগেট এলেকের কোম্পানি রিসিভ করবে, এলেক সব কিছু এলেকের মাধ্যমেই হবে। তো ওভারঅল হচ্ছে যারা এলেকে যাবেন এই ক্যাটাগরিগুলোতে, আর হেল্পারের যে বেতন, হেল্পারের বেতনটা একটু কম, মাত্র 725 দিরহাম। এর বাইরে হচ্ছে থাকা খাওয়া ফ্রি। আর কোম্পানি একটা জিনিস এনশিওর করে দিছে যে এমনও হইতে পারে সবার 12 ঘন্টা কাজ করা লাগতে পারে, মানে ওদের এই পরিমাণ কাজের চাপ, মানে হচ্ছে ওভারটাইম করা লাগবে। ওভারটাইমের ব্যাপারে তো মোটামুটি একটা বলছে না?
তার মানে হচ্ছে ওই মানসিকতা নিয়ে আপনাদের যাওয়া লাগবে। তো আপনারা যারা আলামিন ভাইকে আমি বলি, আলামিন ভাইকে ভিসার আগে কোনো টাকা পয়সা দিচ্ছেন আমাদেরকে? না না, ভিসার আগে কোনো টাকা ভিসার আগে কোনো টাকা পয়সা লাগে নাই। না। তো আপনারাও যারা আসলে আমাদের এখানে ভিডিও দেখে আসবেন, আমরা চেষ্টা করব আপনাকে হচ্ছে এরকম মানে একদম ভিসা দিয়ে হচ্ছে টাকা নেওয়ার জন্য। তবে আবার এরকম কেউ চিন্তা ভাবনা করেন না যে আমি গেলে গেলাম, না গেলে নেই, আগে ভিসাটা করি, এরকম চিন্তা ভাবনা করে অফিসে আসবেন না দয়া করে। কারণ হচ্ছে আমরা আর এটার খরচও মোটামুটি একটা হাতের নাগালে, আমরা খরচ যদিও ভিডিওতে বলতে পারতেছি না, একদম হাতের নাগালে অল্প খরচে যেতে পারবেন। আপনারা কি আপনারা তো প্রথমে সৌদি যাওয়ার চিন্তা ভাবনা ছিল, তাই না? সৌদির যেই খরচ এর চাইতে মোটামুটি প্রায় আরও অর্ধেক খরচ নেমে গেছে না? মানে হচ্ছে দুবাইয়ের খরচটাও কম, যদিও বেতন কম। তো এখন যারা কম করে চিন্তা ভাবনা করতেছেন এবং গামকা মেডিকেল নেই, আরও একটা বড় বিষয় হচ্ছে এখানে কোনো গামকা মেডিকেল লাগে না, নর্মাল মেডিকেল। আপনার সর্বোচ্চ 1500 থেকে 2000 টাকা বাংলা টাকায় খরচ হবে একটা মেডিকেল, নর্মাল মেডিকেল করবেন। এর বাইরে আপনার এক্সট্রা কোনো খরচ নাই। তো ওভারঅল হচ্ছে আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন যে দুবাই যাবেন, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এলেক কোম্পানি চয়েস করতে পারেন। এলেকের ইন্টারভিউ আমাদের খিলক্ষেত নিকুঞ্জ যেই ট্রেনিং সেন্টার, আমাদের নিজস্ব সেন্টারেই এখানে ডেলিগেট ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। আপনারা তো খিলক্ষেতে ইন্টারভিউ দিয়েছেন নাকি? এবং ধরেন অন্যান্য যারা এজেন্সিতে ডকুমেন্ট জমা দিয়েছে বা বই জমা দিয়েছে তারাও তো আমাদের এখানে ইন্টারভিউ দিয়েছে। তো যে যেখানে ডকুমেন্ট জমা দেন না কেন কোনো সমস্যা নাই, আমাদের এতে কোনো সমস্যা নেই। আপনারা যদি সরাসরি আমাদের এখানে আসতে চান, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সরাসরি ইন্টারভিউটা করাই দেওয়ার জন্য এবং খরচটা একটু কমিয়ে দেওয়ার জন্য, যাতে আপনারা সরাসরি এই কোম্পানিতে যেতে পারেন। তো অল ওভার আপনাদের যেই ফ্লাইটটা আমরা মনে হয় বলছিলাম মানে 10 তারিখের দিকে একটা ক্লিয়ারেন্স, আমাদের তো 6 তারিখে একটা ফ্লাইট যাচ্ছে, ওনাদের একটা শিডিউল করা আছে 10 তারিখের দিকে। তো আমরা আশা করি ওই ফ্লাইটের সময় ওনাদেরকে আপনারা দেখবেন ইনশাল্লাহ। তো আপনারা ভালো থাকেন। তো এই আর কি আপনাদের জন্য দোয়া রইল। তো ঠিক আছে আলামিন ভাই কিন্তু আমাদেরকে ট্রিট দিবে বলছে যাওয়ার আগে, ইনশাআল্লাহ। ঠিক আছে।